এই মুহূর্তের একটা অন্যতম বড় খবর আপনাদের জানিয়ে দিয়ে অবশেষে তৃণমূলেই যোগদান করছেন মানস ভূঁইয়া। নানা ইঙ্গিত আসছিল বিভিন্ন মহল থেকে, মানস ভূঁইয়া নিজে অনেক ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলকেই তিনি বেছে নিলেন। যতটুকু জানা যাচ্ছে আগামী সোমবারই তিনি দলবদল করছেন। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো জানাবে। কমলিকা, দেখো, এই জল্পনা বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল এবং গত এক মাস ধরে রাজনৈতিক মহলে এই জল্পনাই সবচেয়ে ছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে মানস ভূঁইয়া, যেটা আমরা জানতে পারছি, তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে মানস ভূঁইয়ার কথা ফাইনাল হয়ে গেছে এবং তিনি আগামী সোমবারই সম্ভবত যোগদান করতে চলেছেন তৃণমূল কংগ্রেসে এবং তার যোগদানে তৃণমূলের শীর্ষ নেতারাও থাকবেন এমনটাও জানা যাচ্ছে। এবং তারপরে তিনি সবংয়ে ইতিমধ্যেই তার যে টিম, তার ভাই এবং তার টিম, তারা যোগদান করে ফেলেছে তৃণমূল কংগ্রেসে এবং তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। এবং কমলিকা, এখানে একটা প্রশ্ন আমরা দেখেছি, যেদিন স্পিকার পিএ কমিটির চেয়ারম্যান হিসেবে মানস ভূঁইয়ার নাম ঘোষণা করলেন, সেদিনই তার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন। জল্পনাটা অনেকটা বেড়ে গিয়েছিল সেদিনই, তারপর বিভিন্ন ক্ষেত্রে এই জল্পনাটা আরো রং পেয়েছে। এতটা সময় কেন নিলেন মানস ভূঁইয়া? দেখো, অবশ্যই বিভিন্ন ইকুয়েশন এর মধ্যে ছিল এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানস ভূঁইয়া এমন একটা নাম যেটা কংগ্রেসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে অন্যতম এবং তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে অনেকগুলো ইফস এন্ড বাটস ছিল, অনেকগুলো ইকুয়েশন ছিল এবং তিনি পিএসসি চেয়ারম্যান। তিনি একটু সময় কংগ্রেসের তরফ থেকেও দেখতে চাইছিলেন যে এআইসিসি কি করে এবং সেখান থেকে দাঁড়িয়ে সব হয়ে যাওয়ার পরেও তিনি যখন দেখলেন যে বারবার এআইসিসি তার কথা অনুযায়ী তিনি যে কথাগুলো বলছেন সেগুলো রাখছেন না, তাই এমনটা তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এমনটাই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও মানস ভূঁইয়া আসা একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ সবং তৃণমূলের কাছেও একটা প্রেস্টিজের ব্যাপার ছিল। তৃণমূলের মানস ভূঁইয়ার গোটা টিমটা জয়েন করে গেলেও মানস ভূঁইয়া যে সময়ের অপেক্ষা সেটা সেদিন থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে মানস ভূঁইয়া কবে জয়েন করবে এটা নিয়ে অবশ্যই জল্পনা ছিলেন। তিনি দুপুরবেলা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছে। কমলিকা, ধন্যবাদ। যতটা সাফল্য তৃণমূলের, যতটা জয় মানস ভূঁইয়ার নিজের, ঠিক ততটাই দগদগে ক্ষত তৈরি হলো কংগ্রেস শিবিরে। তবে মানস ভূঁইয়া বিভিন্ন সময় আকার ইঙ্গিত দিয়েছেন। খুব সাম্প্রতিক যে সমস্ত মন্তব্যের মধ্যে দিয়ে তার তৃণমূলের প্রতি আস্থার জায়গাটা স্পষ্ট হয়েছে, আসুন দেখা যাক। তিনি যেমন মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন গোয়ালতোড়ে শিল্প সম্ভাবনার জন্য, ঠিক তেমনই তিনি জানিয়েছিলেন কংগ্রেসটা আর কতদিন করবেন তিনি ভাবছেন। এত অসম্মান আমি আমার রাজনৈতিক জীবনে কখনো হইনি। এত বেদনা তাও পড়ে আছি, কারণ কংগ্রেস জানি না যে অবস্থা চলছে এই দলটা করা যাবে কিনা এখন ভাবতে শুরু করেছি। এই দলে থেকে আর দলের কাজ করা যাবে কিনা ভাবতে শুরু করেছি। আমি আগেও বলেছি, সি ইজ দ্য বেস্ট চিফ মিনিস্টার অ্যাট দিস মোমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কথা দিয়েছিলেন, কথা রাখলেন, কৃষকের স্বার্থে দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করেছেন, অনেক সমালোচনা হয়েছে, আমরাও মাঝে মাঝে দু একটা কথা বলেছি, কিন্তু কথা রক্ষা করে প্রমাণ দিলেন তিনি যা বলেন তাই করেন।